উত্তরবঙ্গের পাহাড়ের কোলে অবস্থিত মা সেবকেশ্বরীর মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরে পৌঁছতে গেলে 108টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। একদা উত্তরবঙ্গের জঙ্গল ঘেরা পাহাড় পঞ্চমুণ্ডী আসন, ত্রিশূল এবং বেদি দেখে মায়ের স্থাপনা করেন ভক্তেরা। আরম্ভ হয় পুজো। মা বোয়াল মাছ খেতে ভালোবাসেন বলে ভোগে থাকে বোয়াল মাছের পদ। শত প্রাকৃতিক দুর্যোগের মাঝেও পাহাড়কে দুই হাতে আগলে রেখেছেন মা সেবকেশ্বরী। আজকের এই ভিডিওতে রইল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সেবকেশ্বরী মায়ের মন্দিরের কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও। শিলিগুড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ঘন পাহাড়ি জঙ্গল ও তিস্তা নদীর কাছে অবস্থিত সেবকেশ্বরী কালী মন্দির। উত্তরবঙ্গের এই বিখ্যাত মন্দিরে মায়ের পুজো দিতে আসেন অগণিত ভক্ত। এখানকার দেবী দক্ষিণা কালী। মায়ের দর্শনে ভিড় জমে দক্ষিণবঙ্গ, এমনকি সিকিম, বিহার ছাড়াও ভুটান, নেপাল, বাংলাদেশের ভক্তদের। 1952 সালে উত্তরবঙ্গের এই জঙ্গল ঘেরা পাহাড়ের গায়ে পঞ্চমুণ্ডী আসন, ত্রিশূল এবং বেদি দেখতে পান এক সাধক। আর তারপর থেকেই এই স্থানে কালী পুজো শুরু হয়। মায়ের স্থাপনা করে পূজার্চনার আয়োজন করেন ভক্তেরা। মায়ের মন্দির প্রতিষ্ঠার কাহিনী শোনা যায় স্থানীয় মানুষদের কথায়। জানা যায় 1952 সালে সেবকের এক সরকারি অফিসে কাজ করতেন শিলিগুড়ির বাসিন্দা নীরেন্দ্রনাথ সান্যাল। তিনি নাকি স্বপ্নাদেশ পেয়ে এই প্রতিমা প্রতিষ্ঠা করেন। পাহাড় কেটে তৈরি হয় মন্দির। সেবক পাহাড়ে অধিষ্ঠিত দেবীর নাম সেবকেশ্বরী। তবে পরবর্তীতে গঠন হয় কমিটি। সেবক পাহাড়ের নামে মন্দিরের নামকরণ করা হয় সেবকেশ্বরী কালী মন্দির। সেই থেকে রীতিনীতি মেনে মায়ের নিত্য পুজো হয়ে আসছে এই মন্দিরে। প্রতি অমাবস্যায় এই দক্ষিণাকালী মায়ের সাড়ম্বরে পুজো হয়ে থাকে। দীপাবলির দিন হয় বাৎসরিক কালী পুজো। শোনা যায় একসময় মন্দিরে বলি প্রথা প্রচলিত ছিল। প্রায় 60 থেকে 70টি পাঠা বলি দেওয়া হতো। তবে প্রশাসন এবং মন্দির কমিটির সিদ্ধান্তে গত বছর 2023 সাল থেকে বলি প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। তার পরিবর্তে 5 ধরনের ফলের বলি দেওয়ার রীতি রয়েছে। পুজো উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন হয়। পুজো শেষে হয় প্রসাদ বিতরণ। সেবক পাহাড়ের ওপর দেবীর আরাধনা চলে সাড়ম্বরে। মায়ের ভোগে নিবেদন করা হয় সাদা ভাত, 5 রকম ভাজা, তরকারি, পায়েস, লুচি, দই, মিষ্টি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দেবী সেবকেশ্বরী মা পছন্দ করেন বোয়াল মাছ। তাই মায়ের ভোগে বোয়াল মাছের পদ থাকবেই। পাহাড়ের ওপর রাতভর চলে দেবীর আরাধনা। আর সকাল থেকে শুরু হয় খিচুড়ি ভোগ নিবেদন। শোনা যায় অন্তত 150 কড়াই খিচুড়ি তৈরি হয় কালী পুজোর রাতে। কালী পুজোর দিন নানা জায়গা থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে। এমনকি বহু পর্যটকও পুজো দেন মা সেবকেশ্বরীর কাছে। উত্তরবঙ্গের সেবকেশ্বরী মা অত্যন্ত জাগ্রত। মায়ের মাহাত্ম্য স্বীকার করেন এই এলাকার মানুষ। বিভিন্ন সময় নানা দুর্যোগ এসেছে পাহাড়ে, বহুবার ধস নেমেছে, কিন্তু কখনো এই মন্দিরের ক্ষতি হয়নি। তাদের বিশ্বাস মা সেবকেশ্বরী আগলে রাখেন এই মন্দির। মন্দিরের পুরোহিত নন্দকিশোর গোস্বামীর কথা থেকে জানা যায়, প্রথম থেকে যে নিয়মে পুজো হতো আজও তার কোনো অন্যথা হয় না। প্রথম থেকেই মাকে বোয়াল মাছ দিয়ে ভোগ দেওয়া হতো। রাতভর পুজো চলে পাহাড়ের কোলে। তিস্তা থেকে ঘটে করে জল ভরে আনা হয়। তারপর পুজোয় বসেন পুরোহিত। নিয়ম মেনে মায়ের পুজোর আয়োজন করা হয়। নানা প্রান্তের ভক্তেরা পাহাড়ে ছুটে আসেন দেবী সেবকেশ্বরীর দর্শনে।